নমস্কার। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কচু পাতা চিংড়ি। কচু পাতাগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার রোল করে ছোট ছোট পিসে কেটে নিলাম যাতে সিদ্ধ করতে সুবিধা হয়। সকলেরই প্রায় এটা প্রিয় খাদ্য হয়ে দাঁড়িয়েছে। বাচ্চারা তো খেতে খুবই ভালোবাসে, বিশেষ করে আমার ছেলে। ছোট ছোট করে কাটার আর কোনো কারণ নেই, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। স্কুল টাইম, অফিস টাইম সকালবেলা থাকে, তো একটু তাড়াতাড়ি হয়ে গেলে কাজটা সুবিধা হয়। এবার গরম জলের মধ্যে এইগুলোকে সব ভাপিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম, আর পাতিলেবুর রস দিয়ে দিলাম। যদি কুটকুটে হয় তাহলে সেই ব্যাপারটা কেটে যাবে। তেঁতুলও দিতে পারেন, আমার কাছে পাতিলেবু ছিল, আমি পাতিলেবু দিলাম। এবার চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে একটু মেখে নিয়ে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছটা স্যালো ফ্রাই করলাম। বেশি ফ্রাই করব না, তাহলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, জুসি ব্যাপারটা কেটে যাবে। এটা নরমও থাকবে, খেতেও ভালো লাগবে। আর পাতাগুলো সেদ্ধ ভাপানো হয়ে গেছিলো, ওটা এবার মিক্সিতে দিয়ে দিলাম। আর সর্ষেটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম যাতে তেতো না হয় বাটলে, ওইটা লঙ্কা আর একটু গুঁড়ো দুধ দিয়ে এই দুটোকেই পেস্ট বানিয়ে নিলাম। এবার চিংড়ি মাছটাও হয়ে এসছে, সর্ষের পেস্টটা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। বেশিক্ষণ নাড়বো না, অল্পই নাড়াচাড়া করব। তারপর যে ভাপানো কচু পাতাটা যেটা রেখেছিলাম ওটাকে পেস্ট করে নিয়েছি, ওটাও এবার দিয়ে দেব। ওটার মধ্যে যদি আমরা একটু বরফ দিয়ে দিতাম তাহলে এটার পুরো ডার্ক গ্রিন ব্যাপারটা থাকতো। তো আমার তো আর বরফ আর দেওয়া হয়নি, সময় হয়নি আসলে। মোটামুটি তাও হয়েছে, ঠান্ডা জল ঢেলে দিয়েছিলাম আমি, বরফ দেওয়া হয়নি। মোটামুটি তাও গ্রিনও আছে, একেবারে যে খুব সুন্দর পাতার রঙটা সেই ব্যাপারটা নেই, কিন্তু বরফ দিয়ে দিলে সেই ব্যাপারটা থেকে যাবে, খুব সুন্দর দেখতে লাগবে, আরও সুন্দর হবে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, তারপর মিক্সিগুলো ধুয়ে একটু জলগুলো দিয়ে দেবো। আর যদি না সেটা দিতে চাই, এমনি নর্মাল ওয়াটার 1/2 কাপ মতো দেবো, দিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ভাপে বসিয়ে দেবো। পরিমাণ মতো নুন দেবো, হলুদ দেবো না, হলুদ দিলে সবুজ ব্যাপারটাই কেটে যাবে। কাঁচা লঙ্কা কয়েকটা ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেছে। ওপর থেকে এবার কাঁচা তেল ঢেলে ওপর দিয়ে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম। এবার গরম ভাতে পরিবেশন করুন, খাওয়া জমে উঠবে একেবারে।